ভাড়া বাড়লো ট্রেন সফরে। কিলোমিটার প্রতি 1 পয়সা ভাড়া বাড়লেও দূরপাল্লা ট্রেন জার্নিতে গুনতে হবে অনেক বেশি টাকা। যদিও যাত্রীরা বলছেন যে পরিকাঠামো উন্নয়ন হলে বেশি টাকা গুনতে অসুবিধা নেই, কিন্তু প্রশ্ন থেকে যাচ্ছে ভাড়া বাড়লেও পরিষেবা বা নিরাপত্তায় কতটা নজর দেবে রেল? রেলযাত্রা এবার আরো দামি। দূরপাল্লার রেল সফরে ভাড়া বাড়ালো রেল। মঙ্গলবার থেকে কার্যকর নতুন ভাড়া। প্রায় 5 বছর পর বাড়ানো হলো দূরপাল্লার ট্রেনের ভাড়া। এক নজরে দেখে নেওয়া যাক কিলোমিটার পিছু ভাড়া বৃদ্ধির হিসেব নিকেশ। নন এসি মেল ও এক্সপ্রেসে প্রতি কিলোমিটারে 1 পয়সা ভাড়া বৃদ্ধি, অর্থাৎ নন এসি স্লিপার বা জেনারেল কোচে 1000 কিলোমিটার গেলে বেশি গুনতে হবে 10 টাকা। এসি ক্লাসে 2 পয়সা প্রতি কিলোমিটারে ভাড়া বৃদ্ধি। সেই হিসেবে 1000 কিলোমিটার যদি আপনি ভ্রমণ করেন 20 টাকা বেশি গুনতে হবে। তবে সাধারণত দ্বিতীয় শ্রেণীর সফরে 500 কিলোমিটার পর্যন্ত কোনো ভাড়া বৃদ্ধি করা হয়নি। এর বেশি দূরত্বের জন্য প্রতি কিলোমিটারে 50 পয়সা টিকিটের দাম বাড়ানো হয়েছে। গরিব মানুষ ট্রেনে ওঠার আগে এখন ইষ্ট নাম জপ করে ট্রেনে ওঠে, কারণ গন্তব্যে পৌঁছানোর আগে স্বর্গে পৌঁছে যাওয়ার চান্স থাকে মানুষের জন্য। সবচেয়ে বড় কথা, রোজ ট্রেনের অব্যবস্থা এমন জায়গায় গেছে মানুষ তার সঠিক সময়ে গন্তব্যে পৌঁছবেন না এটা ধরে নিয়ে রাস্তা থেকে বেরোন। এই সরকার আসলে গরিব বিরোধী, এই সরকার মধ্যবিত্ত বিরোধী। তৃণমূলের বক্তব্যের উপর তো দেশ চলে না, জাতীয় দল থেকে আঞ্চলিক দলে পরিণত হয়েছে, তবে ওদের কথা কোনো গ্রহণযোগ্যতা নেই। দেখুন, সারা দেশের রেল ব্যবস্থাকে চালানোর জন্য 5 বছর পর সামান্য কিছু ভাড়া বাড়ছে। তেজস, রাজধানী, শতাব্দী, দুরন্ত, বন্দে ভারত, হামসফর, অমৃত ভারত, মহামানা, গতিমান, গরিব রথ, জনশতাব্দী, যুব এক্সপ্রেস সহ প্রিমিয়াম, আধা প্রিমিয়াম ট্রেনগুলিতে এই বর্ধিত ভাড়া কার্যকর। তবে টিকিট কেনার ক্ষেত্রে রিজার্ভেশন চার্জ, সুপারফাস্ট সারচার্জে কোনো পরিবর্তন হচ্ছে না। প্রশ্ন উঠছে রেলের পরিষেবা নিয়ে। নির্দিষ্ট কয়েকটি প্রিমিয়াম ট্রেন ছাড়া ভারতবর্ষে বেশিরভাগ ট্রেন সময়ে চলে না। ট্রেনের মধ্যে বেশিরভাগ সময় জল থাকে না। ট্রেনের মধ্যে যাত্রী নিরাপত্তা খুব একটা সুরক্ষিত নয়, কারণ আকচার, এমনকি সংরক্ষিত কামরাতেও যাত্রীদের সর্বস্ব চুরি হয়ে যাচ্ছে। এই ঘটনা সামনে আসে। নিশ্চয়ই আছে, অনেক খরচা আছে, রেলের বাড়ানো উচিত। তবে নিত্যযাত্রীদের স্বার্থে লোকাল ট্রেনের ভাড়া ও সিজন টিকিট অপরিবর্তিত থাকছে। এদিকে দালাল রাজ ঠেকাতে তৎকাল টিকিট বুকিংয়ে নিয়ম আরও কঠোর করল রেল। আইআরসিটিসির ওয়েবসাইট বা মোবাইল অ্যাপে তৎকাল টিকিট বুক করলে আধার কার্ড মাস্ট। 15 জুলাই থেকে তৎকাল টিকিট বুকিংয়ে ওটিপি ভিত্তিক আধার যাচাই বাধ্যতামূলক। এছাড়াও ট্রেন ছাড়ার আগে চূড়ান্ত রিজার্ভেশন চার্ট তৈরির সময় 4 ঘন্টা থেকে বাড়িয়ে 8 ঘন্টা করল রেল। ফলে ওয়েটিং লিস্টের যাত্রীদের সুবিধে হবে বলেই আশা। 24 ঘন্টার জন্য ক্যামেরা তরুণের সঙ্গে অয়ন, শিয়ালদহ স্টেশন, কলকাতা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।